তার ভাইরাল রোগেই পেয়েছে। জামাতের আমির গিয়ে পাঞ্জাবি খুলে ফেলাইছেন। এখন আমাদের মেয়র সাহেবের অপরাধ একটাই যে তিনি ভাইরাল হতে পারেন নাই। এই যে কথাগুলো বলা এটা একদম ছোট মানসিকতা, এত ছোট ন্যারো মেন্টালিটি। আপনি কিছুদিন মুখস্থ করে আসেন, প্রশ্ন যাই করবে গরুর রচনা মতো করে লাগাই দাও, চালাই দাও, মিলাই দাও। রাশেদ ভাইকে আমি ফলো করি টকশোতে, উনি যেখানে একটা উদ্দেশ্য নিয়ে আসেন। সব জায়গাতে কেন দায় সারা একটা পাপ চলে আসছে। রাজনীতিবিদরা ইলেকটেড হয়ে ক্ষমতা আসেন, তারা দায় বলে জনগণের কাছে। আমরা কি পাচ্ছি আসলে? দেখুন চিটাগং শহর পুরো তলিয়ে আছে পানির নিচে, সব জায়গায় একই অবস্থা। মানে অব্যবস্থাপনা আমরা কখন খুঁজে পাই? যখন সমস্যাটা মানে প্রকট আকারে ধারণ করে, তার আগে আমরা কোনো সমস্যা দেখি না। আমরা আসলে সবাই সব কিছু দেখো না দেখার বান করি। যখন কোনো বিপদ আসে তখন আসলে দায়ও স্বীকার করতে চায় না, আবার তখন কে কী করেছেন কার কী আমরা মনে করি। আমাদের দেশে জাতীয় যে সমস্যাগুলো আছে, দীর্ঘদিনের সমস্যা, এগুলো সরকার বিরোধী দল সবাইকে একযোগে পদক্ষেপ নিয়ে তড়িৎ গতিতে প্রয়োজনে বিশেষ বাজেট বরাদ্দ করে এগুলো সমাধান করা প্রয়োজন। বিএনপি তো বসে নাই। আপনি বলতে পারবেন যে বিএনপির কোনো মন্ত্রী এমপি মানে গাফিলতি করেছে, দায়িত্ব পালন করে নাই? দেখেন ঢাকা শহরের যে জলাবদ্ধতা, যখন আমরা এটা শুরুতেই সেখানে দেখবেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব শাহ আলম তিনি নিজে গিয়েছেন। এমনকি ঢাকা উত্তরের প্রশাসক আমি নিজে দেখেছি যে মিল্টন ভাই নিজে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এমনকি আমাদের জামাতের আমির যেভাবে তিনি পানির মধ্যে এক প্রকার পাঞ্জাবি খুলে কিন্তু তিনি টি শার্ট পরা অবস্থায় গিয়েছেন, এইটা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে না, যে কারণে সবাই দেখতে পেয়েছে। তো মিল্টন ভাই তো তিনিও তো ভিজে গিয়েছেন, পানির মধ্যে গিয়েছেন, তিনি প্রত্যেকটা অলিতে গলিতে যাচ্ছেন। কোথায় কি সমস্যা এটা তো আমাদের আতিক ভাইরা চোখে দেখবে না। মানে স্বাভাবিক, যেহেতু জামাত ইসলাম বিরোধী দল, তারা মনে করছে যে আমরা কি করলাম সেটাই তুলে ধরতে হবে, সরকারি দল কি করেছে সেটা তো আমরা সবসময় ইগনোর করব। তো তিনি তো ইগনোর করলেন। সরকারের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে নিয়ে উদ্বিগ্ন। এখানে মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে, মানুষ খুব কষ্টে আছে, কিন্তু প্রশাসন থেকে সরকার থেকে কেউ আসেনি, এমন অভিযোগ না। ওনার অভিযোগ সত্য নয়, বরং নাহিদ ইসলাম আজকে গিয়েছেন, কিন্তু স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা একদম শুরুর দিনই গিয়েছে, খোঁজ খবর রাখছেন, সরকারের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়গুলো তিনি দেখভাল করছেন, তিনি নিজেই খোঁজ খবর রাখছেন। কিন্তু এখন যদি বলেন জামাতের আমির তিনি আসলে পাঞ্জাবি খুলে চলে গিয়েছেন, প্রধানমন্ত্রী কি তার মতন যেতে পারেন? বরং আমি মনে করি জামাতের আমিরের দায়িত্ব কি ছিল, দেখেন তিনি আসলে মানে কি অবস্থায় মানুষ রয়েছে সেটি দেখার জন্য তিনি পানির মধ্যে নেমে গিয়েছেন। তার দায়িত্ব তো এইটা ছিল না, তার দায়িত্ব ছিল যে সেখানে আসলে কাজ হচ্ছে কিনা, তার নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিতে পারতেন। কিন্তু তিনি আসলে বলা যায় যে তার ভাইরাল রোগেই পেয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কি ভাইরাল হওয়ার জন্য সেখানে আসলে, আমার কাছে মনে হয়েছে এই যে আতিক ভাই, দেখেন আতিক ভাই এইখানে রাজনীতি করলেন কিভাবে বলেন, চট্টগ্রামের মেয়াদ উত্তীর্ণ মেয়র তিনি কি করছেন? মেয়রকে তো আমি প্রতিদিন দেখেছি তিনি পানির মধ্যে ভিজতেছেন। এখন তার অপরাধ হলো তিনি কেন তার শার্টটা খোলেন নাই? জামাতের আমির গিয়ে পাঞ্জাবি খুলে ফেলাইছেন। এখন আমাদের মেয়র সাহেবের অপরাধ একটাই যে তিনি ভাইরাল হতে পারেন নাই, তার কাজ আতিক ভাইদের চোখে আসে নাই। রাজনীতিবিদের সমাজ আমরা নিজেরা না দিই। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ গেলেন একটা এলাকাতে, আপনি রাজনীতিবিদ, উনি 70-এর মতো ওনার বয়স, উনিকে বলেছেন আমি আপনাদের সাথে একাকার হওয়ার জন্য আসছি। এই যে যাওয়া কোমর সমান পানিতে নেমে গিয়েছেন তো তিনি, কিন্তু এটাকে মনে করি কেন গিয়েছেন? তার মানে আপনি আসলে বিরোধিতা করার কোনো সুযোগ আপনার নাই। ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। যেটা ভালোকে ভালো বলেন, অ্যাপ্রিসিয়েট করেন, আর উৎসাহিত হবে। না ভালোটা ভালো না, উনি কেন জামা খুললেন? এই যে কথাগুলো বলা এটা একদম ছোট মানসিকতা, এত ছোট ন্যারো মেন্টালিটি নিয়ে রাজনীতি করলে মানুষ আমাদের খারাপ জানবে। কার্যক্রম ইতিমধ্যে দৃশ্যমান। আতিক ভাইরা বা আমাদের অপোজিশনের পক্ষ থেকে বলতে পারেন যে এই 10টা কাজের সাথে আরো 10টা কি কি কাজ যুক্ত করা যায়, তিনি এখানে বলতে পারতেন। তিনি এসেই কিন্তু বললেন যে একজন মেয়াদ উত্তীর্ণ মেয়র, শব্দটা শুনতে কেমন লাগে বলেন? এখন তিনি যে সময় কথা বলবেন সেই সময় কি আমি কোনো কথা বলবো না? আমি কি এখানে সাধু হয়ে বসে বসে শোনার জন্য টকশোতে এসেছি? সাহেবরা আমাকে বলতে হবে, আমাকে তো কথাগুলো বলতে হবে। দেখেন মানে রাজনীতি করতে গেলে বড় মন লাগে, বিএনপির থেকে বড় মন আর কোনো দলের নাই। বিএনপি সবসময় বড় মন করেই কিন্তু জামাত ইসলামকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছে। গণঅভ্যুত্থানের পরে জামাতের রাজনীতি দেখেন, জামাতের রাজনীতি আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন ঘটাবো। বিএনপি নব্য ফ্যাসিস্ট। হ্যাঁ, বিএনপি
মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না, জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতিটা দিন জামাতের আমির মিথ্যাচার করছে। আচ্ছা, সেখানকার ঐক্যমত কমিশনে তো আমি ছিলাম, রুবেল ভাই নিজেও ছিল। জিজ্ঞেস করেন, আমি এখন জুলাই জাতীয় সনদ নিয়ে কথা বলবো, রুবেল ভাই আমাকে বলবেন যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি। দেখেন এই যে নোট অফ ডিসেন্ট নিয়ে যে বিতর্ক, মনে হয় আমরা একটু আলোচনা থেকে না, সরে যাচ্ছি। আলোচনার আমাদের মধ্যে বন্যা আসছি, পরিস্থিতি এবং আলোচনার জলাবদ্ধতা নিয়ে মধ্যে আসছে আসছে, এটাও দরকার। জামাত ইসলাম আসলে অ্যাকচুয়ালি কি রাজনীতি করতে চাচ্ছে আমরা নিজে এখনো পর্যন্ত স্পষ্ট না। আমরা আতিকুর তাদের রহমান প্রতি কিছু যোগ আহ্বান করতে চান রাখবো। কিনা? আমি রাশেদ খানের কথার উনি প্রতিক্রিয়া শেষ আপনার করুক, কাছে আমি শুনবো। কাউন্টার দিব না জি, আজকে, কারণ বলুন। কাউন্টার দেওয়ার টকশোর পরিবেশটাকে ভিন্ন দিকে নেওয়াটা আমি পার্সোনালি অপছন্দ করি। যদি উনি চান যে আমি কাউন্টার করি, আমি কাউন্টার করবো না আজকে। আমরা চাই আপনি আপনি কাউন্টার কথা করেন। কাউন্টার বললে কাউন্টারেরও একটা মাত্রা থাকে, লিমিট থাকে, কারণ কাউন্টার আমি যেগুলো বলেছি আপনি উত্তর দেন, সমস্যা নেই। দেখুন, আপনি ওই যেই ইস্যুই দিবেন খাস কাটা ওই জায়গায় আলোচনা যাবে। আলোচনা বন্যা ইস্যু নিয়ে চলে গেছে গণভোট, এটা কেন বল? মানে এমন আপনারা তো একটা বন্যার অবস্থা। মধ্যে প্রোগ্রাম আমি বলি করেন, গণভোট নিয়ে ভাই। মানে হচ্ছে আপনি কিছু মুখস্থ করে আসেন, প্রশ্ন যাই করবে গরুর রচনা মতো করে লাগাই দাও, চালাই দাও, মিলাই দাও। রাশেদ ভাইকে তো আমি ফলো করি টকশোতে, উনি যেখানে একটা উদ্দেশ্য নিয়ে আসেন। দেখুন, বিএনপির বহু এমপির সাথে আমরা টকশো করেছি, অসুবিধা হয় না, কিছু বহস হবেই সেখানে, কিন্তু বহসের নামে একদম ন্যারেটিভলি উপস্থাপন করা, এটা কিন্তু আমার কাছে খুব যৌক্তিক মনে হয় না। আমরা সবাই সমাজে মেনটেন করি, সবাই আমাদের একটা ব্যক্তিত্ব আছে। টকশোতে বসে আমরা এরকম হাউকাউ করবো, লাঠারাই মানে হাত দেবো করবো, আর মানুষ আমাদের হাসবে, এরা কি রাজনীতিবিদ না, এরা আসলে এখানে ঝগড়া করতে গেছে। সুতরাং টকশোর একটা যে বুদ্ধিভিত্তিক দিকটা, মনে এটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যা বলি মানুষ সেগুলো তুলাদণ্ডে মাপে। প্রায় 54 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখনও কোনো নগর পরিকল্পনা যে সুনির্দিষ্টভাবে যে আমি এই সংকটটা 2 বছরে সমাধান করব, এই সংকটটা 5 বছর সমাধান করব, আমরা জানি না। কিন্তু মানুষ জানে না যে আমাদের নগর পরিকল্পনা কি আছে। খাল খনন বলেন, আমাদের ড্রেনেজকে আপনি আরও মানে করেন, ড্রেনেজটাকে আরও সম্প্রসারণ কথা বলেন, আমাদের খাল উদ্ধারের কথা বলেন, এই যে অনেকগুলো দিক সেখানে বলে থাকি আমরা। আমাদের ধরেন নিম্নভূমি যে আমাদের বরাট হয়ে গেছে, মানে মানুষ জানতে চায় যে আমার এই ক্রাইসিস মুহূর্তটা একটা গভর্নমেন্ট কিভাবে সমাধানটা করবে। হ্যাঁ, আমি জানতে চাই 2 বছরে আমার এত % খাল পুনরুদ্ধার হবে। আমি জানতে চাই 3 বছরে আমার ড্রেনেজটা এত % সম্প্রসারণ হবে। আমি জানতে চাই আমার খালগুলো এই পরিমাণ খনন করা হবে। আমি কি জানি? আসলে যখন সংকট আসে তখন আমাদের সব আলোচনা, আমরা মনে করি এই সরকারে নতুন আসছে, আমাদের সুযোগ আছে এখন, আমরা বলে দেখ আমাদের এই নগর পরিকল্পনা, এখানে 2-2.5 কোটি মানুষ আছেন, এই 10টা সংকট আমাদের মোটা দাগে আছে। এই সংকটকে আমরা গবেষণা করেছি, অ্যানালাইসিস করেছি, করে আমরা এই 10টা করণীয় ঠিক করেছি। এই করণীয়টা গ্রাজুয়ালি হবে, আমরা জানবো, আমরা আশ্বস্ত হবো। আমরা সব কাজই হয়, সবাই সব কাজ করেন, কিন্তু আখেরি জনগণ ভোগান্তিটা হয়।